সিরাজগঞ্জে যমুনা নদীতে প্রতিদিনই জেলেদের জালে উঠছে ছোট বড় বাহারি প্রজাতির নানা রকম মাছ, আর এই মাছকে কেন্দ্র করে প্রতিদিন ভোরে নদীর পাড়ে জমে ওঠে নিলামের বাজার। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে প্রতিবেদন। সিরাজগঞ্জের যমুনা নদীতে ভোরের আলো ফুটতেই নদীর চর ও মাঝ নদী থেকে মাছ ভর্তি নৌকা ভিড়তে থাকে নদীর পাড়ে। একে একে তীরে ওঠানো হয় বোয়াল, চিতল, আইড়, ট্যাংরা, গুলশা, চিংড়ি, বাইলা, গোচই, পুঁটিসহ বাহারি প্রজাতির ছোট বড় মাছ। আর সঙ্গে সঙ্গে শুরু হয় নিলাম এবং ক্রেতাদের হাঁকডাক। নির্দিষ্ট কোনো মৎস্য আড়ত না থাকায় প্রায় ৬০ বছর ধরে মতি সাহেবের বাঁশঘাট এলাকায় রাস্তার পাশেই বসে এই মাছের বাজার। আশেপাশের বিভিন্ন স্থানেও খণ্ড খণ্ডভাবে বসে একই ধরনের হাট। ঢাকাসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতা, হোটেল ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। টাটকা নদীর মাছ কেনার আকর্ষণে চাকরিজীবীরাও ভোরবেলায় ছুটে আসেন এই বাজারে। ভোর 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত চলে এই বেচাবিক্রি। বাজারে বড় আইড় বা বোয়াল মাছের দাম কেজি প্রতি 1500 থেকে 2000 টাকা, আর মিশ্র ছোট মাছের দাম কেজি প্রতি 800 থেকে 1200 টাকা। বর্ষার মৌসুমে প্রতিদিন এখানে 7 থেকে 8 মণ মাছ বিক্রি হয়, যা আর্থিক মূল্যে দাঁড়ায় 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। বর্ষার সময় মাছ বেশি পাওয়া গেলেও বছরের প্রায় সময়ই মাছের সংকট থাকে। তারা মনে করেন সরকারিভাবে জেলেদের প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে নদী নির্ভর বাজারগুলোতে মাছের আমদানি আরও বাড়বে। নদীর মাছ কিনতে পাওয়া যায়, সেই জন্য আমরা সকালে এসে নদীর মাছ কিনতে আসি, বিক্রি করি। আর 16-17 বছর ধরে এখানে বিক্রি করি। এই মোয়া মাছ, তারপরে শোভন মাছ। আমি আসছি হচ্ছে যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায়, সেজন্য মাছ কিনতে সকাল সকাল ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাকেও খাওয়াবো তাজা মাছ, সেজন্য আসা। মাছ কিনতে আসি, এখানকার মাছটা সুস্বাদু এবং দামে কম পাওয়া যায়। তাও মনে করেন যে 80 লাখ 90 লাখ টাকার মতো মাছ এখানে মাছ বিক্রি করা হয়। আর মাছগুলো অনেক সুন্দর, দূর দূরান্ত মাছ যায়, এখান থেকে অনেক দূর দূরান্ত মাছ যায়। দেখা যায় যারা ঢাকায় থাকে, ঢাকা থেকে আসে, তারা অনেক মাছ কিনে এনে ঢাকায় চলে যায়। তো ম্যাক্সিমাম সময় দেশে বাইরে থাকা হয়, তো এখানে সবসময় শুনছি যে ভালো মাছ পাওয়া যায় সকাল সকাল। আজকে আসলাম, এসে দেখলাম ভালো মাছ আছে অনেক। সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর পাড়ে যে মতিন সাহেবের ঘাট আছে, এখানে মূলত দেশি মাছ ভালোই পাওয়া যায়। দেশি মাছের মধ্যে আপনার আছে কাজলি, বাতাসি, রিঠা, তারপর চিংড়ি পাওয়া যায়, বোয়াল, ট্যাংরা, গুলশা, আইড়, বাসা, গাইডা, আরও এরকম অনেক মাছ। তো দেখা যাচ্ছে সকালবেলা এখানে মাছ ধরে যে ফ্রেশ মাছটা আছে, এই জন্য ক্রেতাদের অনেক ভিড় দেখা যায়, কারণ ওরা সকালবেলায় ফ্রেশ মাছটা পাচ্ছে। সিরাজগঞ্জ জেলায় যে মাছঘাট রয়েছে, এটা মতিন সাহেবের মাছঘাট নামে পরিচিত। এই যমুনা নদীতে মাছ ধরার পরে জেলেরা এই ঘাটে ভিড়ায় সকালে। এটা 7টা থেকে 8টার মধ্যে শেষ হয়ে যায়। বাজারের ইনফ্রাস্ট্রাকচার যেটা, অবকাঠামো সেরকম উন্নত না, বাট এখানে জেলেদের সমাগম হয় সকালে এই ঘাটটাতে, এবং অনেক আড়তদার থাকে যারা মাছ পাইকারি বিক্রি কেনা বেচা হয়। আমাদের ইচ্ছা যে এই ঘাটটাকে আমরা একটু উন্নত করে দিই, যাতে করে এই ল্যান্ডিং সেন্টারে যাতে করে সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে স্যানিটাইজেশন যেগুলো আছে, ব্যবস্থা আছে, সেগুলো যেন উন্নত করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাতে করে আরও বেশি মাছের এখানে আমদানি হয় এবং দূর দূরান্ত থেকে লোকজন এসে যেন এটা মাছ কিনতে পারে এবং নদীর মাছের স্বাদ গ্রহণ করতে পারে। যমুনা নদীতে মাছের প্রাচুর্যে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও জেলেদের জীবিকা। তবে মাছের উৎপাদন টেকসই রাখতে সরকারি নজরদারি ও সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।